150 বছর ধরে আমরা নামাজ পড়ছি ওখানে। এয়ারপোর্ট তো পরে হয়েছে, মসজিদ তো আগে। মসজিদ যখন হয়, এয়ারপোর্ট যখন হয়, শোনেন, এয়ারপোর্টের ওপাশে পুরো মাঠ ছিল। 62 সালে অ্যাকুইজিশন না করে দুটো মুসলিম গ্রাম তুলে দিল। কিচ্ছু বলবো না, জোরজার মুল্লুকতার কেন বিজেপি সরকারের আমলে মনে হচ্ছে বলে মনে করছেন? করছে ওরা গায়ের জোর পলিটিক্স করছে তো। বলছি সেখানে তো একটা নিরাপত্তা বা নিরাপত্তা তো 150 বছরের কোনো রেকর্ড আছে? এয়ারপোর্টের মেন জায়গায় যারা স্মাগলার ধরা পড়েছে অনেক। এয়ারপোর্টে মেন জায়গায় টার্মিনালে ঢোকার সময়, বেরোনোর সময় সোনা নিয়ে নিয়ে দুর্নীতিগ্রস্ত মানুষরা ধরা পড়েছে। কিন্তু 150 বছরের ইতিহাসে এখানে দেখাতে পারবে কোনো রেকর্ড আছে? ও তো এয়ারপোর্টের আগে মসজিদ এয়ারপোর্টের অনেক আগে। বাকরা মসজিদ এই মুহূর্তে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠছে, আগে এই বাকরা মসজিদ নাকি এয়ারপোর্ট? স্থানীয় বাসিন্দারা বলছেন, যারা প্রতিনিয়ত সেই মসজিদে আসেন নামাজ পড়তেন, তারা বলছেন এই মসজিদ 136 বছর পুরনো, অর্থাৎ শতাব্দী প্রাচীন এই মসজিদ। এই মসজিদ বহু বছর আগে স্থাপিত হয়েছে এবং পরে নির্মাণ করা হয়েছে এয়ারপোর্ট। তাহলে প্রশাসনের উচিত সেই মসজিদ নিরাপত্তা বজায় রাখা এবং সেই মসজিদের যে ঐতিহ্য রয়েছে সেটা বজায় রাখা। তা না করে তারা বলছেন যে এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য সেই মসজিদ স্থানান্তরিত করা হবে। সেই নিয়ে একাংশ কিন্তু প্রশ্ন তুলছেন। তারা বলছেন সেই মসজিদ শুধুমাত্রই এই ধর্মীয় জায়গা নয়, এটা তাদের কাছে একটা আবেগ, ঐতিহ্য, ইবাদতের জায়গায়। এবং তারা বলছেন যে এই মসজিদে তারা বহু বছর ধরে আসছেন, দীর্ঘদিন ধরে আসছেন। এবং অনেকেই বলছেন যে কারণে এই মসজিদে নিরাপত্তার কথা বলা হচ্ছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে যেহেতু রানওয়ের দূরত্ব কমে যাচ্ছে, তার ফলে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে স্থানীয় যারা প্রতিনিয়ত সেই মসজিদে যান, তারা প্রশ্ন তুলছেন নিরাপত্তার প্রশ্ন কেন উঠবে? কারণ যখন তারা সেই মসজিদের ভেতরে প্রবেশ করেন তখন তাদের থেকে সমস্ত রকম চেকিং করে নেওয়া হয় এবং চেকিংয়ের পরই তারা সেই বিমানবন্দরের ভেতরে ঢুকে সেই মসজিদে নামাজ পড়েন। তাহলে প্রশ্নটা অন্য জায়গায়। এত বছরের পুরনো, তারও আগে হয়েছে, অর্থাৎ এয়ারপোর্ট যবে তৈরি হয়েছে তারও আগে থেকে নির্মাণ হয়েছিল সেই মসজিদ। এয়ার ডোম তৈরি করা হয়েছিল 1920 সালে। এয়ার ডোম তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে 1920 সালে। তারও আগে, অর্থাৎ শতাব্দী প্রাচীন সেই মসজিদ এবার বিতর্কের মুখোমুখি হয়েছে এবং সেই মসজিদ, এই স্থাপত্য, আবেগ, মুসলিম সম্প্রদায়ের সেই আবেগকে ঘিরে এখন প্রশ্নচিহ্ন। সেই মসজিদ থাকবে কি থাকবে না, এই দ্বন্দ্বই এখন বিতর্ককে জটিল করে তুলেছে। একদিকে ইতিহাস এবং ধর্মীয় আবেগ, অন্যদিকে নিরাপত্তার ব্যবস্থা। আর এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে রয়েছে বাকরা মসজিদ। বিশেষজ্ঞরা বারংবার করে বলছেন এই ধরনের বিষয়ে আলোচনা করতে গেলে আগে উচিত নির্ভুল তথ্য দেওয়া এবং সংবেদনশীলতা বজায় রাখা। যদি ইতিহাসের ভুল ব্যাখ্যা হয় তাহলে সেক্ষেত্রে সামাজিক মাধ্যমে সেখানে খারাপ প্রভাব পড়তে পারে। এবং তাহলে প্রশ্ন উঠছে, এই যে বাকরা মসজিদ ঘিরে বিতর্ক হচ্ছে, তাহলে কোনটা আগে, ইতিহাস নাকি উন্নয়ন? এরই জবাব খুঁজছে সাধারণ মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এবং দেখুন, এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা প্রতিনিয়ত সেই গৌরীপুর জামে মসজিদ বা বাকরা মসজিদে নামাজ পড়তে আসেন, সেই সমস্ত নামাজিরা তারা কি বলছেন এই মসজিদের ইতিহাস সম্পর্কে, দেখুন বিস্তারিত। মাইকে অ্যানাউন্স করেছে, আমরা তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত, দিনে 5 বার নামাজ পড়ি, কোনো বাধা নেই। হ্যাঁ, ও তো 150 বছর ধরে আমরা নামাজ পড়ছি ওখানে। ও তো এয়ারপোর্টের আগে মসজিদ এয়ারপোর্টের অনেক আগে। বলছি সেখানে তো একটা নিরাপত্তা তো 150 বছরের কোনো রেকর্ড আছে? এয়ারপোর্টের মেন জায়গায় যারা স্মাগলার ধরা পড়েছে অনেক। এয়ারপোর্টে মেন জায়গায় টার্মিনালে ঢোকার সময়, বেরোনোর সময় সোনা নিয়ে নিয়ে দুর্নীতিগ্রস্ত মানুষরা ধরা পড়েছে। কিন্তু 150 বছরের ইতিহাসে এখানে দেখাতে পারবে কোনো রেকর্ড আছে? তো সিকিউরিটি আছে, এখানে তো সিকিউরিটি আছে। এখানে তো সিকিউরিটি আছে, তারা তো চেক করে আমাদের ঢোকায়, তাই না? তো মসজিদ, এয়ারপোর্ট তো পরে হয়েছে, মসজিদ তো আগে। মসজিদ যখন হয়, এয়ারপোর্ট যখন হয়, শোনেন, এয়ারপোর্টের ওপাশে পুরো মাঠ ছিল। 62 সালে অ্যাকুইজিশন না করে দুটো মুসলিম গ্রাম তুলে দিল, বাঁকড়া এবং আইসাটা বলে দুটো গ্রাম। না আমি বলবো না, অন্য শোনেন, ওই দুটো গ্রাম অ্যাকুইজিশন করলো, কিন্তু মাঠ অ্যাকুইজিশন করেনি।
ঠিক আছে এয়ারপোর্টের আগে মসজিদ, হ্যাঁ এয়ারপোর্টের অনেক আগে মসজিদ। আপনার কাছে মসজিদ আগে দেশের সুরক্ষা, হ্যাঁ দেশের সুরক্ষা বা আন্তর্জাতিক সুরক্ষা আগে? বুঝতে পারছি না। চলে যান নামাজে চলে যান, নামাজের সময় হয়ে গেছে। কি বলবে? কিচ্ছু বলবো না, জোর যার মুল্লুক তার। কে জোর করছে? কার জোর, কার মুলুক? যেটা করছে সে তো আপনারা জানেন। তৃণমূল সরকারের আমলে এই জোর ছিল না, তৃণমূল সরকারের আমলে এই জোর ছিল না। কোনো সরকারের আমলে ছিল না, তাহলে তৃণমূলে ছিল না, তো বামপন্থী সরকারের আমলে ছিল না, কংগ্রেস ছিল না। বিজেপি সরকারের আমলে এমন হচ্ছে বলে মনে করছে? করছে ওরা গায়ের জোর পলিটিক্স করছে তো। চৌধুরী কালকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং আজকে তাড়াহুড়ো করে চলে গেল। চলে গেলেন কেন? ওনার দরকার ছিল বলে কোনো চলে গিয়েছে। দাদা উনি তো করছে ভয় পেলেন? ওনার নিজের করে ভয় পেলেন? জানি না, চলে গেলে ভয় পাচ্ছেন? জানি না। তাহলে কি পুলিশের কাছে, প্রশাসনের কাছে? आज जाने दीजिए, नमाज पढ़ने आज जो सिचुएशन है कैसे बयां करेंगे आप? क्या जो सिचुएशन